এবার গণধোলাই খেলেন সাবেক শিক্ষামন্ত্রী ও এমপি আওয়ামী লীগের হেভিওয়েট দীপু মনি। আদালতে তোলার সময় তাকে চড়থাপ্পড়, কিলঘুষি এবং মারধরের ঘটনা ঘটেছে। আজকে যে রাজা কাল সে প্রজা। বর্তমানে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বেলায় এই কথাটি প্রযোজ্য। আদালত প্রাঙ্গণে দীপু মনিকে আনামাত্র ক্ষোভে ফুঁসে ওঠেন বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় দীপু মনিকে তারা ঘিরে ধরে। পুলিশ প্রোটেকশন, মাথায় হেলমেট পরিহিত ছিলেন ডক্টর দীপু মনি। এরপরও জনতার হাত থেকে বাঁচতে পারেননি দীপু মনি। তাকে কিল, ঘুষি, চড়-থাপ্পড় মারতে থাকেন আইনজীবীরা। এ সময় তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতেও শোনা গিয়েছে। এ সময় তারা স্লোগান দিতে থাকেন, দীপু মনির ফাঁসি চাই, দীপু মনির দুই গালে জুতা মারো তালে তালে ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। দীপু মনিকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড দাবি করা হয়। শুনানির পর 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুরোটা সময়ে ডক্টর দীপু মনি প্রাণ ভয়ে ছিলেন। এজলাসে হাতকড়া না থাকায় বিএনপি পন্থী আইনজীবীরা আসামিদের হাতকড়া পরানোর জন্য চিৎকার করতে থাকেন। নারী বিবেচনায় এ সময় দীপু মনিকে হাতকড়া পরানো হয়নি। তিনি ডকের এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ঘিরে রাখেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। কোটা আন্দোলনের সময় ছাত্র হত্যার অভিযোগে আসামি করা হয়েছে দীপু মনিকে। গতকাল ডিওএইচএস এর এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় দীপু মনিকে। সরকার পতনের আগে থেকেই গা ঢাকা দিয়েছিলেন দীপু মনি। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।